আজকের দিনটা আমার জন্য খুবই প্যারাময় একটা দিন ছিল। সো লেটস শেয়ার হোয়াট হ্যাপেন্ড উইথ মি টুডে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, হোপ ইউ ডুইং ভেরি ওয়েল। ফার্স্টেই আমি আমার জন্য একটা ফেভারিট ড্রিঙ্কস রেডি করে নিয়েছি। এটা আমার সারাদিনের জন্য খুবই হেল্পফুল। এটা পানিতে চিয়া সিডস, মধু আর লেবুর মিশ্রণ। প্রথমত এটা হজমে প্রচুর রকমের হেল্প করে, আর এর মধ্যে প্রোটিন, ওমেগা 3 মিনারেল থাকে যা বডিকে সারাদিন এনার্জেটিক রাখে। এছাড়াও যারা ডায়েটে আছেন তাদের জন্য কিন্তু এই ড্রিঙ্কসটা খুবই হেল্পফুল। সো সব মিলিয়ে সকালে এটা ছেড়ে আমার একদমই চলে না। এরপর মনে হলো আমি একটু পড়তে বসা উচিত। তারপর যা যা পড়েছিলাম কালকে সেগুলো রিভাইজ করলাম, আর তারপর রওনা হয়ে গেলাম ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে। এরপর দেখেন রাস্তায় কি জ্যাম, কি পরিমাণ জ্যাম, আর যে বৃষ্টি। এক্সাম ছিল 11টা 15 মিনিটসে, আর বাসে ওঠার পর দেখি 10টা 5 বাজে। তো আমি বারবার আল্লাহকে বলছিলাম, আল্লাহ আমার এক্সাম আগে পৌঁছায় দিও। এরপর যখন বাস থেকে নামলাম আর একটা বাসে উঠবো, এর মধ্যে দেখি আমাদের এক্সাম টাইম চেঞ্জ করা হয়েছে, 11টা 15 থেকে 1টা করে দেওয়া হয়েছে। এবার ভাবেন তো কেমন লাগছিল আমার। এরপর বাস থেকে দেখতে পেলাম 70% ডিসকাউন্টে সব কিছু কেনাবেচা হচ্ছে, মানে আমার ফেভারিট জিনিসগুলো। সো একটু কেনাকাটা করে মনটা ভালো করলাম। এরপর সেই কাঙ্ক্ষিত জায়গা মানে আমার ক্যাম্পাসে চলে আসলাম। আর এর মধ্যে দেখেন আমার জুতো ছিঁড়ে গিয়েছে, এখন আমি মুচিকে দিয়ে ছাড়াবো। মুচি মামাটা আবার অনেক ভালো। আমি খরচা করতে এসেছিলাম 10 টাকা, উনি উসুল করে নিয়েছে 30 টাকা। সো ভালো বলা যায়, দিস ইজ বিজনেস ট্রিক্স। পরে যাতে না ছেড়ে এজন্য উনি 2টা জুতোই সেলাই করে দিয়েছিল। এরপরে যে ক্যান্টিনে আসলাম চা খেতে, একটু চা খেয়ে চাঙ্গা হয়ে যাব, তারপর পড়তে বসবো। চায়ের কাপ নিয়ে একটু ক্লাসের দিকে হাঁটা শুরু করলাম। মাঝপথে যে ফটোশ্যুট করছিলাম, যাই একটু পড়াশোনা করতে হবে যেহেতু অনেক টাইম বাকি। এক্সাম দেওয়ার পরে বের হলাম। বের হয়ে আমার বান্ধবীর ক্ষুধা লেগে গেছে, ওর নাকি আজকে এক্সাম শেষে বাড়ি চলে যাবে। সো ওর পিছে পিছে আসলাম, ক্যান্টিনে ঢুকলাম কিছু খাওয়ার উদ্দেশ্যে। এই যে আমরা আয়সাতে যাচ্ছি, আর এই যে ভাত তরকারি, ও খাবে ভাত তরকারি, আমি খাবো শুকনো কিছু। মামাদের রান্না আবার মোটামুটি সবে ভালো, তবে আমার কাছে ওনাদের ভর্তা আর একটা কচু খেয়েছিলাম, কচু দিয়ে বুটের ডাল, ওইটা বেশি মজা ছিল। খাওয়া দাওয়া শেষে রাস্তায় বেরিয়ে পড়েছি, এখন বাসায় চলে আসবো। তো রাস্তায় আমার চটপটির ঘ্রাণে একদম পাগল পাগল লাগছিল। সো আমার মনে হলো একটু চটপটি খাওয়া যাক। বৃষ্টির দিনে গরম গরম চটপটি খেতে কিন্তু অনেক মজা হয়। আর এই যে হোম ইকোনমিক্সের সামনে এই মামার চটপটিটা অনেক বেশি মজা লাগে আমার। মামার চটপটি রেডি করছিল, আমি কিছু ভিডিও ক্লিপস নিয়েছিলাম। দেখেন এটা কিন্তু মাত্র 20 টাকা চটপটি এখানে, মানে 20 টাকায় এতগুলো চটপটি দেয়। এবার খেয়ে দিয়ে বাসে উঠে পড়লাম, বাসে আসতে হবে, প্রচুর ভিজেছি রাস্তায়। বাস থেকে নেমে রিক্সা নিয়েছিলাম, আর রিক্সাওয়ালা মামা আমাকে র্যাপিং পেপারে মুড়ে দিয়েছিল। তবে এভাবে মামার ভেজা দেখে আমার নিজেরই খারাপ লাগছিল, কিছু করার নাই, এটাই তাদের কাজ। আচ্ছা এবার চলেন কি কিনলাম এটা দেখাই। আমার কাছে না এই মগটা অনেক বেশি ভালো লেগেছে, মানে অ্যাস্থেটিক একটা ভাইব দেয় মগটা। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না, অ্যান্ড পুরো ভিডিওটা কেমন লাগলো এটাও জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সি ইউ নেক্সট ভিডিও, টাটা।